হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডোবি হাসান। আজকে হচ্ছে আমাদের ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সের ৮ নম্বর ক্লাস। আমরা এই ৮ নম্বর ক্লাসে কি কি শিখব? এই ৮ নম্বর ক্লাসে আমরা শিখব ড্রপ শ্যাডো, ডিজাইন স্টক এবং গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এই ৮ নম্বর ক্লাসে কি কি শিখব? এই ৮ নম্বর ক্লাসে আমরা শিখব ড্রপ শ্যাডো, ডিজাইন স্টক এবং গ্রেডিয়েন্ট কালার। তো আমরা সর্বপ্রথম ড্রপ শ্যাডো কি এই বিষয়ে আমরা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাই। তো আমরা যদি এখান থেকে একটা ফাইল বা ইমেজ ওপেন করি আপনাদের বোঝানোর জন্য, তো ধরুন আমি এই ইমেজটা ওপেন করলাম। এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটি কালার সিলেকশন করে দিই, বা ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিয়ে আমি লেয়ারটি নিচে দিলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোডাক্ট ইমেজটা আছে, প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে একদম হোয়াইট। তো আপনারা যদি এখানে একটু খেয়াল করে দেখেন, আপনারা যে এই প্রোডাক্টের আশেপাশে দেখেন একটা শ্যাডো আছে বা ছায়া আছে। তো আমরা ড্রপ শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করব? আমাদের আমাদের আরো প্রয়োজন পড়তে পারে। তো আমরা ড্রপ শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে চলে আসব। লেয়ার অপশনে চলে এসে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এরকম একটা অপশন দেখতে পারবো, লেয়ার স্টাইল। ঠিক আছে, এই লেয়ার স্টাইলে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে যে ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেই, ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন দেখতে পারবো, এইরকম। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এই ড্রপ শ্যাডো কম বেশি করতে পারবো। আমি যদি এখান থেকে একটু অপাসিটি বাড়িয়ে দেই, এখান থেকে একটু শ্যাডোর সাইজ বাড়িয়ে দেই, এখান থেকে এই যে সাইজ বাড়িয়ে দেই, তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারি, এখানে দেখেন যে শ্যাডো তৈরি হয়েছে, ছায়া তৈরি হয়েছে অনেক। তো আমরা কিন্তু এখান থেকে কম বেশি করে এই ছায়াটা কি কম বেশি করে এখানে দেখতে পারি প্রিভিউ। তো দেখেন আমি কিন্তু এইভাবে ছায়া দিলাম, এভাবে সাইজটি একটু কমিয়ে দিতে পারি। আমি একটু কমিয়ে দিলাম, দেখেন আমাদের যে প্রোডাক্টটি আছে তার একটি ছায়া দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো এটি হচ্ছে ড্রপ শ্যাডো। আমাদের অনেক সময় এই শ্যাডোতে দেওয়ার প্রয়োজন হবে, ঠিক আছে, তখন আমরা যেন এই ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা শেপ ক্রিয়েট করে নিব। তো আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। শেপের কালারটি দিলাম এটি এটি একটি শেপের কালার দিলাম। এখন এই শেপের মধ্যে আমি একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব। এই শেপের যে লেয়ারটি আছে, লেয়ারে আমি ডাবল ক্লিক করব, দেন এখান থেকে লেয়ারটি হাইড করে দেব। দেন এখান থেকে আমি সবার নিচে দেখতে পাচ্ছেন যে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেব। দেন এখানে দেখতে পারবো যে এই লেয়ারের একটি ড্রপ শ্যাডো তৈরি হয়ে গেছে। এটি এখান থেকে শ্যাডোটি আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে এখান থেকে আমরা এভাবে শ্যাডোটি দিতে পারবো। দেখেন শ্যাডোটি এইভাবে আমরা দিতে পারবো। দেখেন আমি এই শ্যাডোটি কত দূরে দিলাম এবং এখান থেকে আমরা শ্যাডোর অপাসিটি কম বেশি করে দিতে পারবো। দেখেন আমি যদি এখান থেকে ওকে করে দেই, তাহলে এই যে অবজেক্টটা বলেন বা ডিজাইনটি বলেন, এটির কিন্তু শ্যাডো এটি তৈরি হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা কি শিখলাম? ড্রপ শ্যাডো। এখন আমরা ডিজাইন স্টক কি এই জিনিসটা শেখার চেষ্টা করব। ডিজাইনের স্টক, ঠিক আছে? তো আমি এখান থেকে কিবোর্ডের আনডু দিয়ে আগের অপশনে ফিরে যাই। তো আনডু দিলাম। তো এখন আমরা ডিজাইনের স্টক শিখবো কি? তো এখানে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে একটা আম ইমেজ আছে। এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করলাম। করে আমি এবার ছোট বড় করে নিতে পারি। তো এখানে কন্ট্রোল ডি দিলাম। তো আমাদের যেকোনো ধরনের ইমেজ হতে পারে, যেকোনো ধরনের ছবি হতে পারে, যেকোনো কিছু হতে পারে, প্রোডাক্ট হতে পারে। আমরা যদি এই প্রোডাক্টের বর্ডার মানে চারদিকে স্ট্রোক দিতে চাই, এটা কিভাবে দেব? সর্বপ্রথম একইভাবে এখান থেকে আমাদের লেয়ার স্টাইলে যেতে হবে। তো আমি এখান থেকে আমাদের যে সাবজেক্টটি আছে, মেইন সাবজেক্টটি আছে, সেটার আমি এইখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে তো আপনাদের হয়তোবা ডাবল ক্লিক করে নাও আসতে পারে। আপনারা কি করবেন? মাউসের, যারা মোবাইল দিয়ে মাউসে কাজ করতেছেন, রাইট বাটন ক্লিক করবেন, তাহলে কিন্তু খুব সহজেই এই লেয়ার স্টাইলটি পেয়ে যাবেন। আর যদি এগুলো না পেয়ে থাকেন তাহলে আমাদের সহজ ভাষায় গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো যাই হোক, এখন আমরা ডিজাইন স্ট্রোক দেব। তো স্ট্রোক দেওয়ার জন্য আপনারা এখান থেকে লেয়ার স্টাইল থেকে এখানে স্ট্রোকে চলে আসবেন। এই স্ট্রোক, আমি এখান থেকে স্ট্রোকে চলে আসলাম। দেখেন আমাদের যে ডিজাইনটি আছে, মেইন সাবজেক্টটি আছে, তার সাইড দিয়ে কিন্তু একটা কালো বর্ডার তৈরি হয়েছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে
স্ট্রোকে ক্লিক করি তাহলে দেখেন স্ট্রোকের সাইজটা এভাবে বাড়াতে পারবো, কমাতে পারবো। আমি এখান থেকে স্ট্রোকের সাইজটা এভাবে দিলাম এবং এখানে দেখেন স্ট্রোকের কিন্তু কালার আছে। এখানে দেখেন যে ফিল কালার। আমরা কিন্তু এই স্ট্রোকের ফিল কালারটি কিন্তু কম বেশি করতে পারবো। আমি কিন্তু যদি এখানে কালারটি অন্য কালার করে দেই বা আপনাদের বোঝানোর জন্য এই কালারটি করে দিলাম এবং ওকে দিলাম। দেখেন আমাদের স্ট্রোকের কালারটি কিন্তু চেঞ্জ হইলো। এখন আমি চাইলে স্ট্রোকের আরো এখান থেকে অপাসিটি কমাইতে পারবো। এই যে অপাসিটি মানে ঘনত্ব, এখান থেকে এভাবে স্ট্রোক কালারটি কম বেশি করে নিতে পারবো। তো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন। আমি যদি ওকে দেই তাহলে দেখেন আমি খুব সহজেই যেকোনো ধরনের স্ট্রোক কালার দিতে পারছি। তো আমাদের কি হলো, ড্রপ শ্যাডো এবং স্ট্রোক কালার। তো এই দুটি আমাদের গেল। এখন আমি যদি চাই একটা শেপ নিয়ে দেখাচ্ছি আবারও। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আমি চাচ্ছি এই শেপের মধ্যে স্ট্রোক দিব। আমি এখান থেকে ২ ভাবে স্ট্রোক দিতে পারি। তো এখান থেকে যদি আমি যেকোনো সাবজেক্ট বা অবজেক্টের যদি স্ট্রোক দিতে চাই, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি যদি স্ট্রোকে ক্লিক করি, দেন আমাদের কিন্তু একইভাবে স্ট্রোক তৈরি হয়ে যাবে এখানে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা শিখব কি? কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং টা হচ্ছে আপনি যেকোনো একটা সাবজেক্ট তৈরি করতে পারেন। আ এখান থেকে এই যে এখান থেকে শেপ দেখতে পাচ্ছেন, এটাও একটা কালার গ্রেডিং। এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে। আপনি এই কালার অনুযায়ী কালার গ্রেডিং করতে পারবেন। দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে খুব সহজেই কালার গ্রেডিং করে নিতে পারলাম। আমি যদি ব্যাক স্পেস দেই বা এখান থেকে যদি কন্ট্রোল জেড দেই তাহলে এটা আনডু হয়ে গেল। ধরেন আমি এই শেপটা তৈরি করলাম। এই শেপের মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। আমি যদি এই শেপের মধ্যে ক্লিক করে দেই বা এখান থেকে আমি আবার লেয়ার স্টাইলে চলে আসি, এখানেও কিন্তু গ্রেডিয়েন্ট অপশন আছে। আপনি যদি এখানে খেয়াল করেন যে গ্রেডিয়েন্ট ওভারলি, এখান থেকে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। দেখেন আমি এখানে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। এখান থেকে আমি আমার গ্রেডিয়েন্ট কালার গুলো আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো। আমি যদি গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করি, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অফ কালার বলতে অনেকগুলো কালার একসঙ্গে করে ডিজাইন তৈরি করা। এখান থেকে আমি এগুলো উঠাই দিলাম। আমি এখান থেকে রেড দিলাম। এখান থেকে আমি এখানে আরেকটি কালার দিব। আমি এখানে আরেকটি কালার দিলাম এবং আমি চাচ্ছি যে মাঝখানে একটি কালার দেব। এখানে একটি ডাবল ক্লিক করব বা এভাবে ক্লিক করে আমি এখানেও একটা কালার করে দেব। এটাকে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এখান থেকে এটি দিলাম। দেন এখানে আমি ওকে দিলাম। দেখেন আমার দেখেন ২ টা কালার কিন্তু তৈরি হইছে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আপনি চাইলে এখানে ৩ টি দিতে পারবেন, ৪ টি দিতে পারবেন। এখান থেকে আপনি প্রতিটা অপশন কম বেশি করে দেখবেন। ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম ড্রপ শ্যাডো এবং ডিজাইন স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট কালার। তো আশা করি বুঝতে পারছেন। পরের ক্লাসে আমরা শিখব পেন টুল ইউজ। ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পরের ক্লাসটি করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।